তাহলে কলিজায় মহব্বত থাকতে হবে রসুলের। জোরে বলেন কার? রাসূলের মহব্বত থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের দিলের ভিতরে যদি তার সন্তানাদি, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের চাইতে, সবার চাইতে বেশি মহব্বত আমি রাসূলের প্রতি না হবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তামামকে তামাম যত মানুষ আছে, তার সন্তানাদি, বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন, সবার চাইতে তার কলিজার মহব্বত যদি আমি রসুলের প্রতি বেশি না হয়, সে ঈমানদার হতে পারে না। তাহলে মহব্বত হবে কার প্রতি? রসুলের প্রতি। আল্লাহ রসুলের মহব্বত প্রকাশ করার মাধ্যম কি? যেহেতু এখন তো আল্লাহ রসুল আমাদের মাঝে নাই, উনি তো মদিনার রওজা মোবারকে আছেন, অবস্থান করতেছেন, তাহলে রসুলকে আমরা কেমনে মহব্বত করব? রাসূলকে মহব্বত করার মাধ্যম আর রাসূলকে মহব্বত করার বহিঃপ্রকাশ হলো রাসূলের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন রাসূলের সুন্নাত। আল্লাহ রসুল বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, সেজন্য ডাইরেক্ট আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা আমার সুন্নতকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হবে, আমি নবীকে যারা ভালোবাসবে, আমার সাথে একই জান্নাতে থাকবে। আরেক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। নবীজি বলে, ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত যদি আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরে, 100 গোলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবে। আহারে, পূর্বের যুগের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খেলাফে রাশিদিন, আয়াম্মা মুজতাহিদিন, সলফে সালেহিন, তারা জিহাদের ময়দানে জিহাদ করে শত্রুদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, আল্লাহর দুনিয়ায় আল্লাহ দিনকে জিন্দা করার লক্ষ্যে কাফেরদের বিরুদ্ধে হকের আওয়াজ দিতে গিয়া, জিহাদ করতে গিয়া কাফেরের আক্রমণে যারা শহীদ হয়েছে, এরকম 100 গোলা কাটা শহীদের সওয়াব আল্লাহ একজন সুন্নাত পালনকারী বান্দাকে দান করে। কত সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই যে আপনারা মাথায় টুপি দিয়েছেন, এটা কার সুন্নাত? মুখে দাঁড়িয়ে রাখছেন, কার আদর্শ? হুকুমের দিক দিয়ে কিন্তু ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? এটা এই যে লম্বা জামা গায়ে পরিধান করেছি, কার আদর্শ? রাসূলের আদর্শ। কি কথা ঠিক কিনা? খানা খাওয়ার সময় দস্তরখানা বিছায় খায়, ডান হাত দিয়ে খায়, ডান দিক থেকে খায়, ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমায়, ঘুমানোর সময় অজু করে ঘুমায়, ঘুমানোর আগে দোয়া পড়ি, ঘুম থেকে উঠে আবার দোয়া পড়ি। এগুলো সব আমাদেরকে কে শিখিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। এজন্য রসুলের আদর্শ যারা মানবে, তারা দুনিয়াতেও সফলকাম হবে, আখিরাতেও সফলকাম হবে। আর কিছু মানুষ আছে সুন্নাত তো মানে না, বরং সুন্নাত দেখে আর অবজ্ঞা করে। কি আছে না নাই? কথা বলে। ওরা টুপি দাড়িওয়ালা লোক দেখলে ওদের কলিজায় আগুন ধরে। ওরা টুপি দাড়িওয়ালা লোক দেখলে বলে যে এরা হলো মৌলবাদ। কিন্তু এই টুপি দাড়ি আমরা আল্লাহ রসুলের কাছ থেকে আমরা এই আদর্শগুলো পাইছি। সম্মানিত উপস্থিতি, আর যারা সুন্নাত মানবে না, বরং সুন্নাতের বিরোধিতা করবে, অবজ্ঞা করবে, তাদের সম্পর্কে নবীজি কঠোর বাণী উচ্চারণ করেছেন। মান রগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন, যে সমস্ত মানুষগুলো আমি নবীর সুন্নাত থেকে দূরে সরে যাবে, সুন্নাত মানবে না, তারা আমার উম্মতি না। একটু আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলেন। কত কঠোর শব্দ উচ্চারণ করেছেন। যে জবান এত পবিত্র জবান, যে জবান দিয়ে হা বলেছে তো আল্লাহ হালাল করে দিয়েছে, না উচ্চারণ করেছে তো আল্লাহ ওটাকে হারাম করে দিয়েছেন। পবিত্র জবান, যার জবান থেকে 63 বছরে একটা মিথ্যা শব্দ উচ্চারিত হয় না। আর আমাদের জবান থেকে সকালেও মিথ্যা কথা, বিকেলেও মিথ্যা কথা। কি কথা ঠিক কিনা? মোবাইল ফোন আসার পরে মিথ্যা আরো বেড়ে গেছে। আছে হলো খরস্বতী ঈদগাহ মাঠে, একজন ফোন করছে, জরুরি ফোন, ভাই আপনি এখন আছেন কোথায়? ভাই এই তো সিংড়া থানার মোড়ে। এটা হলো মিথ্যা, এটা একটা মিথ্যা। এই মিথ্যার ফলে আল্লাহ রসুল বলেন যে যারা মিথ্যা বলবে তারা ধ্বংস হয়ে যাবে। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, আর সত্য মানুষকে কি দেয়? নাজাত দিয়ে দেয়, মুক্তি দিয়ে দেয়। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তা আমি কোরআন পাকের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে